বৌমা, ও বৌমা, অনেক গেলে একটু এদিকে আসো তো। জি বাবা, কিছু বলবেন? একটু তাড়াতাড়ি বলেন, না হলে আবার রান্নাঘরে মাছ দিয়ে আসছি, পুড়ে যাবে না। রানা কোনটি? রানাকে তো দেখছি না। কালকে রাত্রে যে ওকে 2000 টাকা দিয়ে বললাম 2 বস্তা সার কিনতে, ও কি সার কিনে নিয়ে এসেছে? দেখেছো কিছু? সকালবেলা তো দেখলাম বই নিয়ে বাসা থেকে বের হলো, তারপরে তো আমি আর কিছুই জানি না, এখনো আসি নাই। ও আচ্ছা, ঠিক আছে, আজকে বাড়ি আসুক, ওর ব্যাপারটা আমি দেখছি। এই সুরয়, ওকে নেই দাঁড়াবি, এক পা নড়বি না, আমি আসছি। তোকে আমি সকাল থেকে খুঁজছি, তুই কোথায় ছিলিস? বাবা, আমার সকালের কোচিং ছিল, তাই পড়তে গিয়েছিলাম। অপদার্থ, আমার কথা না শুনে তুই পড়তে যাস? আমি যেটা বলবো ওইটাই আগে। একদম উচিত শিক্ষা হয়েছে, কবে যে আপদটা বাড়ির থেকে দূর হবে আল্লাহ জানে। আজকের পর থেকে তো লেখাপড়া সব বন্ধ। আরে বাবা, কি সমস্যা? তুমি ছোটর গায়ে হাত দিচ্ছ কেন? কি হয়েছে আমারে বলো। সেটা তুমি ওই বিয়াদবের কাছ থেকে শুনে নিও। আমার কাজ আছে, আমি এখন গেলাম। কি হয়েছে ভাই, আমাকে বল। বাবা কেন আমার সাথে এমন করে বলতে পারিস? মন খারাপ করিস না ভাই, একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে। শুধু আমার সাথেই কেন এমন হয়? কেন? আরে ওই বেঞ্চে বসে আছে ওইটা রানা না? কিন্তু ও এইভাবে কাঁদছে কেন? বিষয়টা দেখতে হবে। আমাকে এইভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, যাই বিষয়টা দেখি, ওর কি সমস্যা। কি ছোট ভাই, এখানে এইভাবে বসে বসে তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ভাইয়া, আমি পড়ালেখা করতে চাই, কিন্তু আমার বাবা আমাকে পড়ালেখা করতে দিতে চায় না। আমি জানি না এটা আমার আপন বাপ নাকি আমার সৎ বাপ। আমার বড় ভাই তো পড়ালেখা করে আজকে চাকরি বাকরি করছে। আমারও অনেক স্বপ্ন যে আমিও পড়ালেখা করে একটা কিছু করব। কিন্তু আমার বাবা তো পড়ালেখার কথা শুনতেই পারছে না। আমি এখন কিভাবে আমার স্বপ্ন পূরণ করব? শোনো ছোট ভাই, আমার কিছু ভাই বিরাদার আছে যারা কিনা কৃষি কাজ করে তাদের লেখাপড়ার খরচ বের করে। চলো ওদের সাথে তোমার পরিচয় করিয়ে দিই। আজ থেকে তুমি ওইটাই করবে। আর মনে রাখবে, এই যুদ্ধটা শুধু তোমার, এই লড়াইটা তোমাকেই লড়তে হবে। ভাবি, অনেকক্ষণ তো হলো চেয়ারে বসে আছি, খাবার দেন, খিদা লাগছে তো আমার। তুমি সকালে খাবার খেতে আসোনি কেন? খাবার শেষ হয়ে গিয়েছে, এখন কোনো খাবার নেই। আপনি কি খাবার মেপে মেপে রান্না করেন? যে খাবার শেষ হয়ে গিয়েছে, একটু বেশি করে রান্না করতে পারেন না? আরে কি আছে বৌমা, এখানে এত কথা হচ্ছে কিসের? বাবা দেখুন, রানা সকালে খাবার খেতে আসেনি, এখন খাবার শেষ হয়ে গিয়েছে, এসে বলছে খাবার দেন। আমি এখন খাবার কোথায় পাবো বলুন? আমি বলছি যে দুপুরবেলা এসে খাবার খেয়েও আমার সাথে এখন ঝগড়া শুরু করছে, আমার কথা শুনছেই না। সকালে খেতে আসিসনি কেন? কোথায় ছিলিস তুই? বাবা, আমি খেতে পানি দিতেছিলাম, তাই আসতে পারিনি। ও আচ্ছা, খেতে পানি দেয়া হয়ে গেছে। হ্যাঁ বাবা, খেতে পানি দেওয়া হয়ে গেছে। এখন বাড়িতে এসে তোমার বৌমা বলছে বাসায় কোনো খাবার নেই। কিন্তু বাবা, আমার তো অনেক খিদা লাগছে। আচ্ছা তুই এখন যা, রান্না হলে আবার খেতে আসবি। এ আল্লাহ, আমার মায়ের সাথে কেন আমাকে নিয়ে গেলে না? বেবি, তুমি মন খারাপ করে এভাবে বসে আছো কেন? আচ্ছা, আমাদের জীবনকে এভাবেই কাটবে? মানে কি বলছো তুমি এইসব? তুমি যা ইনকাম করো সব টাকা তো বাবাকেই দিয়ে দাও, আমাদের তো ভবিষ্যৎ আছে তাই না? তুমি নিচে টাকা রাখবে কবে? আচ্ছা তুমি আগে এটা বলো যে তুমি এত রাগ হচ্ছ কেন? আর বাবা তো সংসার চালায়, তাই তো বাবাকে সব টাকা দিয়ে দিই। কি আমি রাগ হচ্ছি? আমাদের কিছু লাগলে সবসময় কি বাবাকে গিয়ে বলবো? এ আল্লাহ, আমি কি বলদ নিয়ে সংসার করি? আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আল্লাহ, আমার আর ভালো লাগছে না এসব। তোমার বাবার সাথে সাথে তোমার ওই বলদ ভাইটাকেও আমাদেরকে চালাতে হয়। তোমার ভাইকে বলবে কাজ করতে, তোমার ভাই কাজ করে টাকা নিয়ে এসে তোমার বাবাকে দেবে, আর তুমি কাজ করে টাকা নিয়ে এসে আমাকে দেবে। রুচিতা, তুমি আমার ভাই আর বাবাকে নিয়ে কেন পড়েছো?
কি সমস্যা তোমার? আর ওরা তোমার কি ক্ষতি করছে? কেন, কোনো কিছু ভুল বলেছি নাকি? তুমি যদি সব টাকা নিয়ে এসে ওদের পেছনে খরচ করে দাও তাহলে আমাদের ভবিষ্যতের কি হবে? রুচিতা প্লিজ চুপ করো প্লিজ। কেন চুপ করবো? কেন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি আমার বাপের বাড়ি চলে যাব। 1971-এ তোকে আমি বাসার ভিতরে পড়তে না পড়েছি না? ঠিক আছে বাবা, আর পড়বো না, কিন্তু তুমি এটা বলো আমার সাথে এমন কেন করো? আমি তো তোমার ছেলে, তাই না? ঠিক আছে, তুই এদিকে আয়, আমি তোকে বুঝাচ্ছি যে তুই আমার ছেলে কিনা। যা হচ্ছে ভালোই হচ্ছে, হতে দাও। চুপ করে দাঁড়িয়ে থাকো, একটা কথা বলবে না। শোন, তুই আমার ছেলে না, তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম। তোকে আমি ছোটবেলায় নিয়ে এসে মানুষ করেছি, কিন্তু আজ আমি বুঝতে পারছি যে তোকে নিয়ে আসাটা আমার বড় ভুল হয়েছে। না, তুমি মিথ্যা বলছো, এটা হতেই পারে না। তুমি তো বলেছিলে যে তোকে জন্ম দেওয়ার সময় তোর মা মারা গেছে। তুমি এমন কেন বলছো আজকে বাবা? ভাইয়া, বাবা মিথ্যা কথা বলছে, তাই না ভাইয়া? তুমি বলো না আমি বাবার ছেলে না, আমি তোমার ছোট ভাই না? প্লিজ ভাইয়া, চুপ করে থেকো না, কথা বলো। শোন, তুই এখন এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি চেয়েছিলাম তোকে দিয়ে বাড়ির কাজ কামগুলো করাবো, কিন্তু তুই না, তুই পড়াশোনা করে চাকরি করবি। তাহলে আমার লাভটা কি? তুই এখন বাড়ির থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন এখানে আসবি না। যা, বের হয়ে যা। বাবা তুমি এটা কি করছো? তুমি এমনটা করো না বাবা, ও তো আমারই ছোট ভাই। আমি তোকে ছোট ভাইয়ের মতনই ছোট থেকে দেখেছি। হতে পারে তুমি ওকে কুড়ি নিয়ে এসেছো, কিন্তু তুমি এটা করতে পারো না বাবা। তুই চুপ কর, একদম কথা বলবি না। যা করছি তোদের ভালোর জন্যই করছি। এই আপদটাকে আগে বাড়ি থেকে বের করে দি। বাবা এমন করো না বাবা, এরকম করো না। আমি কোথায় যাব বলো? ছোটবেলা থেকে তো তোমরাই আমাকে মানুষ করেছো। তুই কোথায় যাবি সেটা আমি কি করে বলবো? তুই শুধু আমার বাড়ি থেকে বের হয়ে যা। রুচিতা, এই মাসের স্যালারিটা এই যে খাটের উপরে রাখলাম, এখান থেকে নিয়ে নিও। কোথায় যাচ্ছ? কিছু খেয়ে যাও। না, আমি এখন খেতে পারছি না, আমার অফিসের কিছু জরুরি কাজ বাকি পড়ে গেছে, ওইগুলো আগে সেরে আসি। বাবা, এই মাসের টাকাটা তো দিলি না। আজকে তো আমার জনের মজুরি দেওয়া লাগবে। তোমার বৌমা অনেকদিন ধরে আমাকে বলছে একটা নেকলেস কিনবো, তাই এই মাসের টাকাটা তোমার বৌমাকে দিয়ে দিলাম। আচ্ছা বাবা, আমি এখন আসি, আমার কিছু কাজ আছে। কি হলো বৌমা, কখন থেকে বসে আছি যে? খেতে দাও। খাবার তো অনেক আগেই শেষ হয়ে গিয়েছে, আপনি এখন খেতে এসেছেন যে? বৌমা, মাঠে কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে, এর ভিতরে খাবার শেষ হয়ে গেছে। আবার রান্না করো। আমাকে দেখে কি আপনার চাকর মনে হয় যে হাত পুড়িয়ে আপনার জন্য আবার আমি রান্না করব? আবার রান্না করলে তখন খেতে আসবেন। আরে সকেট সাহেব, আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল। পেপারস গুলো আপনার ছেলেকে দিবেন। এই পেপারস গুলো? আচ্ছা, এগুলা কি? আপনাকে দেখে তো এখনো জোয়ান মনে হচ্ছে, তাহলে কি এমন হলো যে আপনার সব সম্পত্তি আপনার ছেলের নামে দিয়ে দিলেন এখনই? কি কি বলছেন উকিল আপনি এগুলা? হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটাই। তুই এটা কি করেছিস? কি এগুলা? হ্যাঁ, কথা বল। কেন বাবা, কি হয়েছে? তুমি এভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? সব সম্পত্তি তুই তোর নামে লিখে নিয়েছিস। তুই এটা কেন করলি? আমি তো তোর কোনো ভাগিদারও রাখিনি। তাহলে কেন করলি তুই এটা? এতে আমি ভুল কে করেছি? তুমি মরে গেলে তো সব সম্পত্তি আমারই হবে, আজ না হয় কাল। তাহলে আগেই লিখে নিয়েছি, তাহলে তোমার সমস্যাটা কি? আমার মরা পর্যন্ত অপেক্ষা তো করতে পারতিস। তুই এটা করতে পারলি? বুঝতে পারলাম আমি যে ভুল করেছি, এই ভুলের মাসুল আমাকে দিতে হচ্ছে এখন। রানাকে বাড়ির থেকে বের করে দিয়ে আমি অনেক বড় পাপ করেছি, আর এই পাপেরই মাসুল আমি জীবনেও দিয়ে শেষ করতে পারবো না। আরে চাচা, আপনি এই জায়গা বসে বসে কাঁদছেন, চলেন আমার সাথে।
কলে নিয়ে যাবা বাবা? এখন এত কথা না বলে চলেন, গেলেই বুঝতে পারবেন। চাচা, ওই যে দেখেন ওখানে কে বসে আছে। রানা, বাবা তুই? বাপ তুই ওইভাবে ওই দাঁড়া বসে আছিস যে? আয় বাবা, আমার বুকে আয়। আমি ভুল করেছি বাপ, আমার মাফ করে দিস। কিন্তু বাবা, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে বাবা তোমার? সে অনেক কথা বাপ, তোর আমি একসময় বলবো না সবকিছু। এখন চল। কি হয়েছে? আপনি হঠাৎ এখানে, কি সমস্যা? আপনার এই বাড়ির পাশে আমার অনেকটা জায়গা পড়ে আছে। এখন এখানে একটা কোম্পানি বানাবো, তাই আমার কিছু জায়গা শর্ট পড়ছে। তাই আপনার এই বাড়িটা আমি কিনে নিতে চাচ্ছি। কয় লাখ টাকা হলে আপনি এই জায়গাটা বেচবেন? না, আমার বাড়ি আমি বেচবো না, আপনি এখান থেকে চলে যান। 50 লাখ, 60 লাখ, আপনাকে 70 লাখ টাকা দেবো, আপনি এই জায়গাটা ছেড়ে দেন। না না, আমার বাড়ি আমি বেচবো না, আপনি এখান থেকে চলে যান। আমি আপনাকে পুরো 1 কোটি টাকা দেবো, আপনি জায়গাটা আমার কাছে ছেড়ে দেন। একবার ভাবুন, পুরো 1 কোটি। এই আমি বলে কি, তুমি এই জায়গাটা বিক্রি করে দাও। আমরা শহরের ভিতরে জায়গা কিনে নতুন করে বাড়ি বানাবো। তুমি আবার কথা শোনো, এই জায়গাটা তুমি বিক্রি করে দাও। তাছাড়া এই পুরনো বাড়িতে থেকে কি লাভ বলো? আচ্ছা ঠিক আছে, আপনি যেমন বলবেন তেমনই হবে। আপনি সমস্ত পেপারস রেডি করে আসবেন, সঙ্গে টাকা নিয়ে আসবেন, আমি সাইন করে দিব। পেপারসও রেডি, ক্যাশও রেডি, আপনি শুধু সাইনটা করে দেন, আমি গাড়ির থেকে ক্যাশ নিয়ে এসে দিয়ে দিচ্ছি। ও আচ্ছা তাই, তাহলে আপনি এখানে এসে বসেন আর পেপারসটা দেন, আমি সাইন করে দিচ্ছি। এখানে সাইন করতে হবে না? এই তো হয়ে গেছে। তাহলে আমার টাকাটা দেন, আর আজকে বিকেলের ভিতরে আমি পুরো বাসা খালি করে দিব। আরে আরে আরে, এরা কারা? বাবা তুমি এখানে? হ্যাঁ আমি, আমার বাড়ি তো আমি আসবো, আর কি আসবে? আর সাথে দেখ তো ছোট ভাইকেও নিয়ে এসেছি। এখন এই পুরো বাড়ি বাবার নামে। বাবার নামে হলেই বাকি, আর তোর নামে হলেই কি? আমার 1 কোটি টাকা দিয়ে দে, আমি শহরে গিয়ে বাড়ি করব। কিসের টাকা? কোনো টাকাই তুমি পাবে না। তুমি বাবার থেকে যেভাবে বাড়িটা লিখে নিয়েছিলে, আমিও ঠিক সেইভাবে তোমার থেকে বাড়িটা লিখে নিলাম। আর এখন তুমি পথের ভিখারি। মানে কি বলছিস তুই এইসব? হ্যাঁ ঠিকই বলছি। এখন না আছে তোমার কাছে থাকার জায়গা, আর না আছে টাকা পয়সা। এখন কি করবে তুমি? এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। তুই এটা কি করে করলি? তুই আমাকে ধোঁকা দিয়েছিস। ধোকা আমি না, ধোকা তোমরা দিয়েছো বাবাকে। এখন সব হিসাব নিকাশ ক্লিয়ার, শুধু একটা হিসাব বাকি আছে। তোমরা যেমনে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, আজকে তোমরা বাড়ি থেকে বের হয়ে যাবে। এই তোমরা দাঁড়িয়ে কি দেখছো? বের করে দাও এদেরকে বাড়ি থেকে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি নিজের ভুল বুঝতে পেরেছি ভাই, আমি আর এরকম করব না। তাছাড়া আমি এখন কোথায় যাবো তোর ভাবিকে নিয়ে? তুই বল, আমাকে বের করে দিস না ভাই। এই যান, বাড়ি থেকে বের হয়ে যান বলছি। বাবা এদেরকে বলো না আমাকে যেন ঘর থেকে না বের করে দেয়, আমি তো তোমার আপন ছেলে বাবা। কি বললি আপন ছেলে? রানাকে দেখ, রানাকে কখনো আমি আমার নিজের ছেলে মনে করিনি। তারপরেও আমার জন্য যা কিছু করেছে, আমি তা কখনোই ভুলতে পারবো না। রানা কখনোই আমার সম্পত্তির উপরে লোভ করেনি। আর তুই আমার নিজের ছেলে হয়ে তুই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলিস। আমি কি সেটা ভুলে গিয়েছি? আজ আমি গর্বের সাথে বলতে পারি ও আমার সন্তান, কিন্তু তুই না। বাবা মাফ করে দিন, ও তো আপনারই রক্তের। বৌমা, দোষটা আসলে রক্তের না, দোষটা হলো নিচু চিন্তা ভাবনার। আর যে বাড়িতে তোমার মতন মহিলা আছে, সেই বাড়িতে তো এরকমই হবে। এছাড়া তো আর ভালো কিছু আশা করা যায় না। বেরিয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। আমি তোমাদেরকে মাফ করতে পারি একটা শর্তে। রানা এই বাড়িতে যেভাবে কাজ করেছে, সেইভাবে তোমাদের কাজ করে খেতে হবে এই বাড়িতে।
যদি কাজের লোক হয়ে থাকতে পারো তাহলে এই বাড়িতে থাকতে পারবে, এছাড়া না। জি বাবা, আমরা আপনার সব শর্তেতেই রাজি বাবা। বলুন কি করতে হবে বলুন। এখন বাড়ি থেকে যা, দুইজনে মাঠে গিয়ে কাজ কর। মাঠে অনেক কাজ বাকি আছে, যা বেরিয়ে যা আমার সামনের থেকে। বাবা তুমি আজ 2 দিন কিছুই খাওনি, চলো বাবা খাবে। আয় বাপ ধন, আমার বুকে আয়। আমি তোকে চিনতে ভুল করেছিলাম রে বাবা।